আমি জানি না, এই মাসলা আমি জানি না। এটা বহুত বড়। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বহুত বড় একজন যোগ্য। ইমাম আবু হানিফার খাস স্পেশাল ছাত্রদের ভিতরে একজন। ওনাকে একদিন 100টা প্রশ্ন করা হয়েছে, 100টা প্রশ্নের 100টাই তিনি জবাব দিয়েছেন লা আদরি, আমি এই মাসআলা জানি না। ইমাম মুহাম্মদ যদি কয় আমি জানি না, ইমাম আহমদ ইবনে হাম্বল যদি কয় আমি জানি না, তারা জবাব দেয় আমি আপনি কোন ক্ষেতের মূলা যে আমার সব প্রশ্নের জবাব দেওয়াই না। কথা কি বুঝাইতে পারছেন? হ্যাঁ, এখন আবার কিছু আলিম ওলামাও আছে, আমার প্রশ্ন করছে, আমি যদি এটার জবাবটা না দিই আমার তো প্রেস্টিজের কথা আছে, দিল একটা ভুলভাল একটা দিয়ে দিল। নাই এরকম কথা কয় না? নাই, আছে। এটি আবার হইল জাহান্নামী দলের আলিম। কোন দলের আলিম হইছে? দেহে কি জান্নাতে যাব? লেখা আছে কোন জায়গা? হ্যাঁ, একটা আশা আছে। কারণ আল্লাহর একটা হাদিস আছে যে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে আমি তোমাকে আমার ইলম এই জন্য দেই নাই যে আমি তোমাকে জাহান্নামে দিব। এটাও আছে। তো এই আশা করা যায় যে আল্লাহ জান্নাতে, কথা কয় না মানে। কিন্তু আরো উলামায়ে কেরাম যারা আছেন ভয়ের ব্যাপারও আছে। এর বন্ধুরা আমার, জাহান্নামগুলি যে আছে, সমস্ত জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন জাহান্নাম, সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামকে অন্যান্য জাহান্নাম ভয় করে, যে জাহান্নামকে অন্য জাহান্নাম ভয় করে, দৈনন্দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চায়, ও আল্লাহ আমারে তুমি জাহান্নাম বানাইছো, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ আপনার কাছে আবেদন, আপনি যাতে ওই জাহান্নাম আমারে বানায়েন না। তাহলে কেমন ভয়ঙ্কর জাহান্নাম হবে চিন্তা করছে? এই জাহান্নামটার নামটাও বলে দেই নাকি? সবচেয়ে খতরনাক, সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়ানক, মানে অত্যার ভয়ঙ্কর জাহান্নাম হইতেই পারে না। নাম কয়ে দিমু, জাহান্নামের নাম কয়ে দিমু। সবাই বলেন নাম বলবো, মনে থাকবো তো? কইলে মনে থাকবো তো? জাহান্নামটার নাম হইল জুব্বুল হুজুন। কি নাম? জুব্বুল হুজুন। জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন জাহান্নাম, জাহান্নামের ভিতরে সবচেয়ে খতরনাক জাহান্নাম।